দেখো বাবা, সুচিত্রা জেদের জন্যই কিন্তু আজকে আমি বিয়েটা দিতে বাধ্য হলাম। তার মানে? ব্যাপারটা খুবই সিম্পল। তোমার বাবা জমি জায়গা সব বিক্রি করে বড় ভাইকে বিদেশে রেখে লেখাপড়া শিখিয়েছে। আরে সে তো চাকরি পেয়ে বিয়ে করে বিদেশেই আছে। তোমার জন্য কি রেখেছে তোমার বাবা বাড়িটুকু ছাড়া? কই দেখি, বাহ লক্ষ্মী প্রতিমার মতো বৌমা এনেছিস তো। থাক, রাখো তো তোমাদের এই আদিক্ষাতে। খোকা এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলেছি, বাবা তো জমি জায়গা বিক্রি করে সব কি করেছে। খোকা, আমি তোর বড় ভাইকে লেখাপড়া শেখানোর জন্য জমি জায়গা সব বেঁচেছি রে বাবা। ভুল বলছো তুমি। তুমি এক ভাইকে বড় লোক বানাতে গিয়ে আর এক ভাইকে ভিখারি করে ছেড়েছো। দেখ খোকা, তোর বাবার নামে যদি আর একটাও বাজে কথা বলেছিস তোর জিভটা আমি টেনে ছেড়ে নেবো। ওকে তুমি বলতে দাও সোমা। হ্যাঁ বাবা, আমি জমি জায়গা সব বেচে তোর বড় ভাইকে পড়াশোনা শিখিয়ে যদি কোনো ভুল করে থাকি, তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো বাবা। শাস্তি তো তোমাদের পেতেই হবে বাবা। আমি চাই তুমি আমার মা করে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাদল, এসব তুমি কি বলছো পাগলের মতো? আমি ঠিকই বলছি। তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে বেশি নাক গলাতে এসো না। না বৌমা, ও পাগল হয়নি। ও তো আমাদের পাপের প্রায়শ্চিত করার জন্য একটা সুযোগ দিয়েছে। চলো সোমা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আরে এসব তুমি কি করছো? আমি ঠিকই করছি। আমি চাই না তোমার আর আমার মধ্যে কোনো মেলামেশার সম্পর্ক হোক। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি চাই না তোমার আর আমার মেলামেশার ফলে যে সন্তানটা হবে সেও তোমার মতন অমানুষ হোক। তাই আমিও চাই না সে একদিন আমাদেরকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। এসব তুমি কি বলছো সুচিত্রা? আমি ঠিকই বলছি, এখনো সময় আছে। চলো আমরা বাবা মাকে ফিরে নিয়ে আসি। সবাই আমরা একসঙ্গে থাকতে চাই। প্রত্যেক মেয়েরা বিয়ে করে আসে তার স্বামীর ঘরে সবাইকে নিয়ে সংসার করতে, কিন্তু কিছু পরিস্থিতি তা বদলে দেয়।